1971-এ যখন দেশ স্বাধীন হয়েছিল আমাদের যে জিডিপি ছিল আমরা মালয়েশিয়ার জিডিপির চেয়ে অনেক বেশি ছিলাম, কিন্তু বর্তমানে আমাদের দেশের শ্রমিক ভাইরা মালয়েশিয়া যায়, জীবনের মায়া ত্যাগ করে মালয়েশিয়া যাচ্ছে, অবৈধভাবে বিভিন্ন দেশে যাচ্ছে। আমরা চাই না আমার এই ভাই বোনগুলো জীবনের মায়া ত্যাগ করে এইসব দেশে যাক। আমরা চাই বৈধ অভিবাসন প্রক্রিয়াটা যেন জুলাই ঘোষণাপত্রের ভেতরে থাকে। বিভিন্ন দেশে যে বাজার আছে এই বাজারের পাশাপাশি আরও যে বাজার দেশগুলো আছে সেই দেশে আমাদের জনশক্তি রপ্তানির জন্য বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দ্য গ্লোবাল লিডার, দ্য গ্লোবাল পারসন, এই জন্য আমি তাকে বলবো আপনি গ্লোবালাইজের মাধ্যমে এই জনশক্তিকে বিভিন্ন দেশে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা নেবেন। এইটাই হলো আমাদের জুলাই ঘোষণাপত্রের মূল দাবি। আমার জুলাই ঘোষণাপত্রে আরও কিছু দাবি আছে, সেগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলবে, কিন্তু সেটাতে যদি কোনো সাংঘর্ষিক বিষয় থাকে অ্যাজ এ জুলাই যোদ্ধা হিসেবে আমরা সেটাকে প্রত্যাখ্যান করব। কেউ করুক আর না করুক আমি প্রত্যাখ্যান করব, কারণ সরকার থেকে আমি একটি টাকা নেই নাই, কোনো সংগঠন থেকে আমি একটি টাকা নেই নাই। আমি একজন শ্রমিক, আমি এখনও দিন মজুর করে খাই। জুলাই যোদ্ধা হয়েছিলাম, যুদ্ধ করেছিলাম এই দেশ থেকে ফ্যাসিস্টকে বিদায় করার জন্য, কোনো দান অনুদান, কোনো চাঁদাবাজি করার জন্য নয়। আমি দেখছি বিএনপি, এনসিপি, জামাতেরও কিছু কিছু নেতাদের আমি দেখছি এই চাঁদাবাজির সাথে জড়িয়ে যাচ্ছে। এই জুলাই আজকের 5 আগস্টের দিন তাদেরকে সাবধান করে দিতে চাই। তারা যদি মনে করে যে বাংলাদেশে হাসিনা এবং তার লেসপেন্সারদের মতন আবারও চাঁদাবাজির আখড়া শুরু হবে, তারা বোকার স্বর্গে বাস করছে। বাংলার মানুষ কিন্তু প্রতিবাদ করা শিখে গেছে, বাংলার মানুষ কিন্তু রুখে দাঁড়ানোর শক্তির উৎস কোথায় জেনে গেছে। এই জন্য বাংলার মানুষ যখনই দেখবে অন্যায়, সে রিক্সা চালক হোক। আপনারা দেখছেন এই জুলাই গণঅভ্যুত্থানে মিডিয়ার যে অবদান, রিক্সাওয়ালারও কিন্তু সেই অবদান ছিল। আপনারা কিন্তু ছোট করে বলতে পারবেন না যে এর অবদান নাই, তার অবদান নাই। সুতরাং এদেশের মানুষ কিন্তু প্রতিবাদ করা শিখে গেছে। এই জন্য আমি বলবো, বিভিন্ন দলকে বলবো, এই চাঁদাবাজি পরিহার করতে হবে। এই দেশকে বিনির্মাণ করতে হলে বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, তারপরে আপনার হলো নাগরিক পার্টি, সবাইকে এক কাতারে দাঁড়াইতে হবে। কারণ প্রথমে আমার এই দেশ, তারপরে আমি, তারপরে আমার পরিবার। প্রথমে যদি আমি আর আমার পরিবার হই, আমার দেশের কিন্তু ভাই কিচ্ছু হবে না। আর আমি সরকারকে বলতে চাই, যাদের পেশা এবং নেশার রাজনীতি করার, যাদের পেশা রাজনীতি করার অনুরোধ করে তাদেরকে সংসদে আনবেন না। কারণ যাদের নেশা থাকে, পেশা থাকে রাজনীতি করার, তারাই আশ্রয় নেয় এই দুর্নীতির। এই জন্য আমি বলবো, বাংলাদেশের শ্রমিক থেকে, বাংলাদেশের মজুর থেকে, বাংলাদেশের খেটে খাওয়া মানুষ থেকেও আপনারা সংসদে প্রতিনিধি রাখবেন, এই আশা আমি রাখি সরকারের কাছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.